প্যানিক ডিসঅর্ডার বা প্যানিক অ্যাটাক এই শব্দটার সঙ্গে আমরা অনেকেই পরিচিত। একটা প্যানিক অ্যাটাক আসলে দেখতে কেমন হয় বা যে এটাতে ভোগে সে আসলে কোন সিমটমগুলো ফিল করে। সো আমরা যদি একটু মাথা থেকে শুরু করি, প্যানিক ডিসঅর্ডারের প্রথমেই যেটা হতে পারে যে খুব ডিজিনেস হচ্ছে, আমার মনে হচ্ছে আমি হয়তো অজ্ঞান হয়ে যাচ্ছি, তারপর আমার মুখ শুকিয়ে আসতেছে, আমার ঢোক গিলতে কষ্ট হচ্ছে, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বা মনে হচ্ছে বুকটা চেপে আসতেছে, মনে হচ্ছে পেটটা কেমন কেমন করছে, খুব পেট মোচড় দিচ্ছে, নাড়াচাড়া করছে। তারপর এরকম হতে পারে যে আমার হার্টবিট অনেক ফাস্ট হয়ে গেছে, তারপর হতে পারে আমার হাত পা হয় ঠান্ডা হয়ে আসছে অথবা শরীর জ্বালাপোড়া করছে, এবং এটার সাথে অনেক সময় এমনও মনে হতে পারে যে এই বুঝি আমি মরেই গেলাম, বা এখনই বোধ হয় আমার সঙ্গে খুব খারাপ কিছু ঘটে যাচ্ছে। এর সাথে সাথে অনেকে এরকম একটা সিমটমেও ভোগেন, তার কাছে মনে হয় আশেপাশের সব কিছু খুব অচেনা বা অবাস্তব, বা মনে হচ্ছে আমি আর আমার মধ্যে নাই। এটাকে আমরা বলি ডিরিয়ালাইজেশন বা ডিপার্সোনালাইজেশন। এই সিমটমগুলো যদি কারোর হয় এবং সেটা 20-30 মিনিটস পরে নিজে থেকেই ভালো হয়ে যায়, এটাকে আমরা একটা প্যানিক অ্যাটাক বলি। এবং এই প্যানিক অ্যাটাকটা যখন বারবার হতে থাকে এবং এই প্যানিক অ্যাটাকের ভয়ে একজন মানুষ তার সিগনিফিকেন্ট কিছু কাজকর্মে পরিবর্তন এনেছেন বা অনেক কাজকর্ম থেকে অ্যাভয়েড করছেন, তখন এটাকে আমরা বলি প্যানিক ডিসঅর্ডার। সো আমার যখন একটা প্যানিক অ্যাটাক হচ্ছে তখন আমি আসলে কি করতে পারি? সো এটা আমাকে মাথায় রাখতে হবে, প্যানিক অ্যাটাকটা কিন্তু সাধারণত রিপিটেডলি হয়। সো আমার যখন প্যানিক অ্যাটাক হচ্ছে আমাকে সবার আগে যে কাজটা করতে হবে, ডিপ ব্রিদিং করতে হবে। আমি যখন ডিপ ব্রিদিং করছি তখন কি হচ্ছে, আমার নার্ভাস সিস্টেমটা একটু শান্ত হচ্ছে, আমার হার্ট রেটটা কমে আসছে। সো আমি যখন ডিপ ব্রিদিং করছি এটা কিন্তু আমার প্যানিক অ্যাটাকটাকে হেল্প করছে। পাশাপাশি আমি আরেকটা কি কাজ করতে পারি, কিছু পজিটিভ কোপিং স্টেটমেন্ট, যেমন আমার এই সিমটমগুলো কোনো শারীরিক রোগের কারণে হচ্ছে না, এটা একটা প্যানিক অ্যাটাক, কিছুক্ষণ পর এটা ভালো হয়ে যাবে। এটা একটা কাগজে লিখলাম, একটা কার্ডে লিখলাম, এটা বিভিন্ন জায়গায় রেখে দিলাম, আমার পড়ার টেবিলের সামনে বা আমার ড্রয়ারে। আমার যখন এরকম প্যানিক অ্যাটাক হচ্ছে, এই যে কাগজটা এটা নিয়ে আমি কি করছি, তখন আমি পড়ছি এবং নিজেকে সেলফ রিঅ্যাসিওর করছি। এটা একটা আমাকে প্যানিক অ্যাটাক থেকে ডিস্ট্র্যাক্ট করতে পারে। তারপর আমরা যেটা করতে পারি, একটা গ্রাউন্ডিং টেকনিক। যখন প্যানিক অ্যাটাকটা হচ্ছে তখন আমি কি কাজ করতে পারি, আমি তখন চেষ্টা করতে পারি যে আমার আশেপাশে আমি 5টা অবজেক্টকে দেখি এবং আইডেন্টিফাই করি। তারপর আমি কি করব, আমি 4টা সাউন্ড শুনবো এবং এই 4টা সাউন্ডকে আইডেন্টিফাই করার চেষ্টা করি। তারপরে কি, আমি 3টা জিনিস, 3টা সেন্সেশন আমি একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি। তারপর 2টো গন্ধ আমি আইডেন্টিফাই করার চেষ্টা করি, একটা টেস্ট আমি আইডেন্টিফাই করার চেষ্টা করি। এটার মাধ্যমে ওই সময়টা কিন্তু আমি নিজেকে ডিস্ট্র্যাক্ট করতে সক্ষম। বাট এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা যদি আমি নিয়মিত প্র্যাকটিস না করি আমি কিন্তু প্যানিক অ্যাটাকের সময় এটাকে কাজে লাগাতে পারবো না। সো এই প্র্যাকটিসটা ডে টু ডে লাইফে খুবই ইম্পর্টেন্ট। এগুলো করার পরেও যদি আমি দেখি আমার প্যানিক অ্যাটাকের নিয়ন্ত্রণ হচ্ছে না অথবা দিন দিন বেড়েই চলছে, সেক্ষেত্রে একজন মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াটা অবশ্যই জরুরি।